আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ব্যর্থ রয়ের হাসিনার 10 আগস্টের কুচেষ্টা, পরবর্তী তারিখ 15 আগস্ট। এদিকে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আর থাকছে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, যেসব ভুয়া পোস্ট বিসি খুঁজে পেয়েছে। এবং সবশেষ জানিয়ে দেব আরও একটি ষড়যন্ত্রের অংশ 15 আগস্ট ঢাকায় সংগঠিত হওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ব্যর্থ রয়ের হাসিনার 10 আগস্টের কুচেষ্টা, পরবর্তী তারিখ 15 আগস্ট। একমাত্র খুঁটি শেখ হাসিনাকে হারিয়ে হতাশ ও বিধ্বস্ত ভারত। যে শেখ হাসিনাকে শক্তিশালী বলে জানত ভারতীয় কর্তৃপক্ষ, তিনি মাত্র 22 দিনের বিক্ষোভে লেজ গুটিয়ে পালিয়ে চলে এসেছেন দিল্লি। ভারতীয় গোয়েন্দা সংস্থার হাসিনার পতনে ঢাকায় হেরে গেছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে এভাবে মার খাওয়া মানতে পারছে না জানা গেছে ভারতের সংসদের সর্বদলীয় বৈঠকে ঢাকার উপর নিয়ন্ত্রণ হারানোকে গোয়েন্দা ব্যর্থতা ও ক্ষমতাসীন সরকারের উদাসীনতা বলেও বিরোধী দলের এক শীর্ষ নেতা মন্তব্য করেন। অন্যদিকে এক বিজেপি নেতা হিন্দুদের বাঁচাতে 1988 সালের মালদ্বীপ স্টাইল এবং অথবা 1987 সালের শ্রীলঙ্কা যেভাবে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স হস্তক্ষেপ করেছিল তেমন সম্ভাবনা যাচাই করে দেখতে বলেন। সর্বদলীয় ওই বৈঠকের পর ভারতীয় গোয়েন্দারা নড়ে চড়ে বসে তারা তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আগাতে শুরু করে। আর এর নতুন অপারেশন একটি নামও দেওয়া হয়েছে, তবে সূত্র দ্য মিরর এশিয়াকে নাম বলতে রাজি হয়নি। ওই অপারেশনের অংশ হিসেবে শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় তার পূর্বের অবস্থান থেকে সরে এসে রাজনীতিতে ফেরার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনা ছোট একটা অফিস পেয়েছেন দিল্লিতে। সেখান থেকে বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলছেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে উজ্জীবিত করার চেষ্টায় আছেন। তার বিশ্বস্ত আমলা ও বিচারপতিদের সঙ্গেও যোগাযোগ করছেন। 10 আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এক ভয়াবহ পরিকল্পনাও সাজানো হয়, যার উদ্দেশ্য ছিল ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়া। জানা গেছে ওই পরিকল্পনা অনুযায়ী সজীব অজয় জয় শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন। তার এ খবর ভারতীয় ও বাংলাদেশি মিডিয়ায় বেশ গুরুত্বের সঙ্গে ছাপানো হয়। একই সঙ্গে শেখ হাসিনার নির্দেশে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বৈঠকে ডাক দেওয়া হয়, যে বৈঠকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ঘোষণা করার কথা ছিল। একই সঙ্গে পুলিশের মধ্যে অন্তদ্বন্দ্বে বেশ কিছু গোলাগুলি হওয়ার পরিকল্পনাও ছিল। দেশের বেশ কিছু জায়গায় সেনাবাহিনী ও নাগরিক সমাজের উপর হামলার কথাও বলা হয়। অন্যদিকে শাহবাগ ও চট্টগ্রামের চেরাগি পাহাড় সহ দেশের অন্তত 27 জায়গায় হিন্দু মহাসমাবেশ ডাকা হয়। হাসিনার নির্দেশে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মিশে যায়। আরও জানা গেছে পাশাপাশি দ্বিতীয় ফোর্স হিসেবে প্রস্তুত ছিল আওয়ামী লীগের 4000 সশস্ত্র কর্মী, যারা প্রয়োজনে হিন্দু পুলিশ এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরও হামলা করবে। একই সময়ে সচিবালয়ে আমলাদের একটা অংশকে কোর্ট সমর্থনে প্রস্তুত থাকতে বলা হয়। পুরো ঘটনা ঢাকা থেকে লাইভ করতে দুই দলে অন্তত 18 জন সাংবাদিক দিল্লি থেকে ঢাকা পৌঁছেছেন বলেও জানা যায়। শুক্রবার শেষে কর্মদিবসে যাদের ভিসা নিশ্চিত করে দিল্লি, বাংলাদেশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি ও দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসারকে সাবেক এনএসআই কর্মকর্তা। আরও জানা গেছে আরেকটি নাটকের মঞ্চ তৈরি করা হয় লালমনিরহাটের হাতিয়াবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে। সেখানে কিছু হিন্দুকে নিয়ে যাওয়া হয়। আসল উদ্দেশ্য ছিল ভারতের পাশ থেকে ছবি তুলে বাংলাদেশ সীমান্তে হিন্দু শরণার্থীর দল নেমেছে বলে ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া। কিন্তু লালমনিরহাটের জেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকরা জেনে যাওয়ায় ওই পরিকল্পনা ভেস্তে যায়। তবে সূত্র বলছে শেখ হাসিনার শাসনামলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ওবায়দুল হাসানকে দিয়ে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করা যায়নি, ফলে লালমনিরহাট সীমান্তের নাটকের পরিকল্পনাও বাদ দেওয়া হয়। এছাড়া ভারতের মিডিয়ায় ভীষণ রকম বাংলাদেশ বিরোধী আন্দোলন বিরোধী সংবাদ করানো হচ্ছে। শুধু দিল্লি ভিত্তিক নয়, গুজরাট ও কলকাতা থেকেও এসব সংবাদ করানো হচ্ছে।
2022 সালে সাম্প্রদায়িক হামলাকে সম্প্রতি ঘটনা বলে প্রচার করা হচ্ছে। মাশরাফির গড় পুরোনাকে লিটন দাসের গড়, ধানমন্ডির 32-এর আগুনকে হিন্দু বাড়িতে আগুন বলে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পর এত বড় সাম্প্রদায়িক হামলা হয়নি বলেও দাবি করা হয়। দাবি তোলা হচ্ছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা কর্তৃক বিপ্লব সংগঠিত হয়েছে। তারা খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়। খালেদা জিয়ার সাম্প্রতিক হাসপাতালের ভিডিও বক্তব্যের ছবি দেখিয়ে তাকে একজন হিন্দু বিদ্বেষী পাকিস্তানপন্থী নেতা হিসেবেও হাজির করা হচ্ছে। এদিকে দ্য মিরর এশিয়ার কাছে সূত্রের মারফত খবর আসে, বেশিরভাগ সংবাদের ড্রাফট করা হচ্ছে ঢাকা থেকে। বাংলাদেশের গণমাধ্যমের উচ্চ পর্যায়ে বসে থাকা কিছু সাংবাদিক এসব রিপোর্ট তৈরি করে বাংলাদেশের দিল্লিস্থ হাইকমিশনে এক রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠাচ্ছে। তিনি দিল্লিতে বিভিন্ন সাংবাদিককে এসব ড্রাফট নিউজ ও ভিডিও সরবরাহ করছেন। সূত্র দাবি করেছে, বাংলাদেশের এক কর্মকর্তা গত সপ্তাহে দিল্লি প্রেস ক্লাবে অন্তত 2 বার বৈঠক করেন। তার সে বৈঠকের পর মূলত ভারতের গণমাধ্যম বাংলাদেশের আন্দোলন বিরোধী নিউজের বন্যা বয়ে যায়। দ্য মিরর এশিয়া জানতে পেরেছে, 10 আগস্টের পরিকল্পনা ব্যর্থ হলেও দ্বিতীয় আরেকটি পরিকল্পনা রয়েছে 15 আগস্ট। ওই দিন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সুহেল তাজের মতো কিছু বি টিম ধানমন্ডির 32 নম্বরে শোক পালন করতে যাবেন। অন্যদিকে আয়োজন রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ওই দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মী একটি শোডাউনের পরিকল্পনা করছে। হাসিনাকে এই মুহূর্তে বহু আমলা ঢাকার পরিস্থিতি জানাচ্ছে। ইউনূস সরকার যে সাম্প্রদায়িক সহিংসতার ইস্যু দামাচাপা দিতে না পারে সে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে তাদের ফলে এখন চোখ 15 আগস্টের দিকে। কিন্তু দ্য মিরর এশিয়া নিশ্চিত হয়েছে, হাসিনা তার বাংলাদেশ নেটওয়ার্ক ও ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশকে অস্থিতিশীল রেখে সরকারকে ব্যর্থ করে দিতে চায়, অথবা ভারতের হস্তক্ষেপে পরিস্থিতি তৈরি করতে চায়। জয়ের হুঁশিয়ারি, ইউনূস কীভাবে সরকার চালায় দেখে নেব। লাইনটি শেখ হাসিনা যার সঙ্গে কথা বলছেন তাকেই শোনাচ্ছেন। এদিকে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন। রোববার 11 আগস্ট দুপুর 12:30টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে ইস্তফা দেওয়ার পর সহিংসতা চলছিল। এর মধ্যে বহু ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশি হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার। আবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় রোববার থেকে হটলাইন চালু করতে যাচ্ছে সরকার। তবে বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন। কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে, এমনটাও ফ্যাক্ট চেকাররা বলছেন। তারা এটিও বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপরে কিছু আক্রমণ হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে, কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, জ্বালানো হয়েছে। এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর সম্পত্তি। ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল, তাদের রাজনৈতিক পরিচয় ছিল তারা আক্রান্ত হয়েছে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব স্থানীয় নেতাকর্মী পালিয়ে ভারতে চলে গেছে অথবা আসার চেষ্টা করছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেই হামলা হয়েছে।